হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু প্রদীপ স্যার ক্লাসেস #BSc। আজকে আমরা দ্য নিউমেরিক্যাল কিং সিরিজ এইচসি বর্মা চ্যাপ্টার 03 কোয়েশ্চেন নাম্বার 43-44 নিয়ে ডিসকাস করব। এখনও যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা নিচের রেড সাবস্ক্রাইব বাটনটা প্রেস করবে এবং পাশে একটা বেল আইকন ভেসে উঠবে, অবশ্যই ক্লিক করবে আর ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার চেষ্টা করো। আর যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবে। চলো আজকে আমরা তাহলে শুরু করি কনসেপ্টটা দিয়ে। Question number 43. Question number 43. A person standing on a truck moving with a constant velocity 14.7 meter per second on a horizontal road. Hello students, welcome to প্রদীপ স্যার ক্লাসেস #BSc। আজকে আমরা দ্য নিউমেরিক্যাল কিং সিরিজ এইচসি বর্মা চ্যাপ্টার 03 3 নম্বর চ্যাপ্টার চলছে এবং কোয়েশ্চেন নাম্বার 43-44 নিয়ে ডিসকাস করব। প্রায় শেষ হয়ে গেছে 43-44, মানে টোটাল 52টা নিউমেরিক্যালস আছে, মানে এদিকে 6টা, একটা 7টা, এখনও 8টা নিউমেরিক্যালস বাকি থাকবে। হ্যাঁ, খুব তাড়াতাড়ির মধ্যে 1-2 দিনের মধ্যেই কমপ্লিট হয়ে যাবে, নতুন চ্যাপ্টার আবার শুরু হবে। তোমরা একটু আর একটা রিকোয়েস্ট করে নিই, যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা নিচে দেখো একটা সাবস্ক্রাইব রেড বাটন রয়েছে, রেড বাটনটা প্রেস করলেই একটা বেল আইকন ভেসে উঠবে, পাশে অলে অবশ্যই ক্লিক করবে। তো চলো আমরা শুরু করে নিই। কোয়েশ্চেন নাম্বার 43 কি বলেছে দেখি। এ পারসন ইজ স্ট্যান্ডিং অন আ ট্রাক মুভিং উইথ এ কনস্ট্যান্ট ভেলোসিটি। একটা ট্রাকের ওপর দাঁড়িয়ে আছে। কোয়েশ্চেন নাম্বার 43টা একটা ট্রাক এঁকে নিই প্রথমে। এটা একটা ট্রাক ভাবছি, এখানে একজন দাঁড়িয়ে আছে। হ্যাঁ, পার্সন স্ট্যান্ডিং অন এ ট্রাক মুভিং উইথ এ কনস্ট্যান্ট ভেলোসিটি, এবং এটা কত যাচ্ছে 14.7 মিটার পার সেকেন্ডে যাচ্ছে ট্রাকটা, ঠিক আছে। অ্যান্ড দ্য ম্যান থ্রোজ এ বল ইন সাচ এ ওয়ে দ্যাট ইট রিটার্নস টু দ্য ট্রাক আফটার দ্য ট্রাক হ্যাজ মুভড 58. ট্রাকটা কত যাচ্ছে 58.8 মিটার মুভ যখন করবে, মনে করো ট্রাকটা এখানে এসে গেল, এখানে যখন এসে গেল তখন বলটা আবার ওর হাতে এসে পৌঁছালো, মানে এখন এটা থ্রো করলাম, বলটা ঠিক এখানে এসে পৌঁছালো, ঠিক আছে। এটা হচ্ছে কোশ্চেন। ফাইন্ড দ্য স্পিড অ্যান্ড দ্য অ্যাঙ্গুলার প্রজেকশন অ্যাজ সিন ফ্রম দ্য ট্রাক, ঠিক আছে। তাহলে আমরা দেখব যে অ্যাজ সিন ফ্রম দ্য ট্রাক, মানে আমি যদি এখান থেকে প্রথমেই দেখে নিই যে 58.8 এটা এই ভেলোসিটিতে যাচ্ছে। এতটা যেতে তাহলে কত সময় লাগবে এটা দেখে নিই। টাইম টেকেন টু রিচ বা টু ট্র্যাভার্সড ডিস্টেন্স 58.8 মিটার। এই স্পিডে যেহেতু ট্রাকটা একটা কনস্ট্যান্ট ভেলোসিটি নিয়ে যাচ্ছে, তার মানে এত মিটার যেতে কত সময় লাগবে যদি ক্যালকুলেট করি। টাইম টেকেন, টাইমটা তাহলে কত টাইম লাগবে 58.8 মিটার যাবে 14.7 এত মিটার যাবে, এত মিটার পার সেকেন্ড, মিটার মানে এত সেকেন্ড সময় লাগবে। অ্যান্ড এটা কাটাকুটি করলে কত হচ্ছে 4 হচ্ছে, তার মানে 4 সেকেন্ড। ভালো করে বোঝার চেষ্টা করবে। 58.8 মিটার। আবার বলি, আ ম্যান স্ট্যান্ডিং অন দ্য ট্রাক অ্যান্ড দ্য ট্রাক ইজ মুভিং উইথ এ পার্টিকুলার কনস্ট্যান্ট ভেলোসিটি 14.7 মিটার পার সেকেন্ড অ্যালং দিস ডিরেকশনস। তারপরে ট্রাকটা এদিকে যাচ্ছে এত মিটার পার সেকেন্ডে। ট্রাকটা যখন এখান থেকে 58.8 মিটার যাবে তখন বলটা এ থ্রো করেছে, বলটা ফের এখানে ও বলটা ব্যাক করে আসবে, ঠিক আছে। এখন ট্রাকে যদি কোনো একটা রেফারেন্স ফ্রেম দাঁড়িয়ে থাকে, মানে আমি ট্রাকের ওপর দাঁড়িয়ে আছি, তাহলে আমি দেখলাম আবার আমার হাতে এসেছে এটা, এখন আমার হাতে আবার এটা পৌঁছাবে, কিন্তু বাইরে থেকে যে অন দ্য গ্রাউন্ড দাঁড়িয়ে আছে সে কি দেখবে? সে দেখবে দিস ইজ আ প্রজেক্টাইল কেস, ঠিক আছে। এটা একটা প্রাসের গতি মনে করবে। তা টাইম টেকেন কত লাগছে 4, মানে এখানে গিয়ে ফের ফিরে আসতে, গিয়ে আবার হাতে ফিরে আসতে সময় লেগেছে 4 সেকেন্ড। মানে যেতে কত সময় লেগেছে সেটা দেখে নিই। যেতে সময় লেগেছে 2 সেকেন্ড। তার এই দিকে এটা যাবে বলটা, তখন কত সেকেন্ড লাগছে? এটা
2 সেকেন্ড, এবং এখানে গিয়ে ফাইনাল ভেলোসিটি 0 হচ্ছে, তাহলে ইনিশিয়াল ভেলোসিটি কততে থ্রো করেছে আমরা যদি ক্যালকুলেট করি তাহলে দেখব v ইকুয়াল টু ইউ মাইনাস জিটি। ফাইনাল ভেলোসিটি 0, ইনিশিয়াল ভেলোসিটি ইউ মাইনাস 9.8 ইন্টু টাইম হচ্ছে কত 2 সেকেন্ড, তার মানে ইউ হচ্ছে 8 দুগুণে 16, 19.6 মিটার পার সেকেন্ড। তার মানে ওপরের দিকে ভি আমরা এক্স অ্যাক্সিস বরাবর যেটা এই দিকে ভেলোসিটি হচ্ছে তোমার 19.6 মিটার পার সেকেন্ড, আর এই দিকে হচ্ছে 14.7 মিটার পার সেকেন্ড, আর এই ভেলোসিটিটা। তাহলে রেজাল্টেন্ট ভেলোসিটি ভি ইকুয়াল টু রুট ওভার অফ দিস স্কোয়ার প্লাস এটা হচ্ছে সাইন কম্পোনেন্ট, এটা হচ্ছে কস কম্পোনেন্ট, সো এটা স্কোয়ার করলে 19.6 হোল স্কোয়ার প্লাস 14.7 হোল স্কোয়ার অ্যান্ড রুট করে নিই এটা 19.6 হোল স্কোয়ার ইকুয়াল টু প্লাস 14.7 whole square, and this is equal to root over of answer equal to 24.5 meter per second। তার মানে এটা আমি যদি এই দিকে মনে করতাম যে এটা প্রজেক্টাইল মোশনে এইভাবে গেছে তাহলে এই ভেলোসিটিটা হয়ে যাবে 24.5, এবং কত অ্যাঙ্গেলে এটা যদি থিটা ধরে নিই তাহলে আমরা ক্যালকুলেট করব tan থিটা ইকুয়াল টু ওয়াই বাই এক্স, ওয়াই কম্পোনেন্ট মানে এই দিকের কম্পোনেন্টটা কত 19.6 বাই এই দিকেরটা কত 14.7, তার মানে থিটাটা হয়ে যাচ্ছে tan ইনভার্স অফ 19.6 বাই 14.7, 19.66 divided by 14.7, this is equal to 1.33, shift tan inverse 1.33 close, and this is equal to 53 ডিগ্রি, মানে 53 ডিগ্রি এটা হচ্ছে তোমার 53 ডিগ্রিতে থ্রো করেছে। তাহলে কোশ্চেন্সটা আরেকবার দেখে নিই আমরা। কোশ্চেন্সটা কি বলেছে? A man standing on a track moving with a constant velocity, horizontal road, the man throws a ball in such a way that it returns to back after 4 seconds. আফটার 4 সেকেন্ড ক্যালকুলেট করলাম এটা গিয়ে পৌঁছাতে, তার মানে যেতে 2 সেকেন্ড সময় লেগেছে, তার মানে ইনিশিয়াল ভেলোসিটি হচ্ছে এত, এই দিকে ভেলোসিটি 19.6, এই দিকে ভেলোসিটি 14.7, রুট করে স্কোয়ার করে বের করলাম, এত ভেলোসিটিতে থ্রো করেছে। And find the speed and the angle of projection as seen from the track. As seen from the track, this is vertical motion, মনে করবে এখানে গিয়ে ফের পৌঁছাতে 4 সেকেন্ড সময় লেগেছে এবং আমি 19.6 মিটার পার সেকেন্ডে থ্রো করেছি। As seen ফ্রম দ্য ট্রাক থেকে আমি যদি দেখি তাহলে মনে করবো উপরের দিকে একটা ভেলোসিটিতে ছুটলাম 19.6 মিটার পার সেকেন্ডে, এবং এটা আবার আমার হাতে পৌঁছাতে যে সময় লেগেছে সেটা হচ্ছে 4 সেকেন্ড। আর অ্যাজ সিন ফ্রম দ্য গ্রাউন্ড ইট ইজ আ প্রজেক্টাইল মোশন, হ্যাঁ প্রজেক্টাইল মোশন, এবং ও মনে করবে যে আমি 24 মিটার পার 53 ডিগ্রি অ্যাঙ্গেলে থ্রো করেছি। ব্যাস, নিউমেরিক্যালস ক্লিয়ার, আশা করি ক্লিয়ার হয়েছে সবার। এরপর হচ্ছে 44এরটা কি বলেছে দেখো, দ্য বেঞ্চেস অফ আ গ্যালারি ইন এ ক্রিকেট স্টেডিয়াম। আচ্ছা, ক্রিকেট স্টেডিয়ামে যে বেঞ্চগুলো আছে সেটা হচ্ছে 1 মিটার বাই 1 মিটার, মানে 1 মিটার 1 মিটার করে হাইট আছে, তাই না? কোয়েশ্চেন নাম্বার 44, কোয়েশ্চেন নাম্বার 44টা লিখে নাও তোমরা। তাহলে এখানে একটা স্টেডিয়াম রয়েছে এবং এখানে এইভাবে বেঞ্চগুলো আছে, ঠিক আছে? এবং এখান থেকে আমি যদি থ্রো করি, এখান থেকে থ্রো করি না 1 মিটার ওপর থেকে, না এখানে কোথাও একটা গিয়ে আটকাবে। কেসটা এইরকম, দ্য বেঞ্চেস অফ এ গ্যালারি ইন এ ক্রিকেট স্টেডিয়াম আর 1 মিটার ওয়াইড অ্যান্ড 1 মিটার হাই, 1 মিটার হাই, and a batsman strikes the ball at a level 1 meter above the ground, above the ground, 1 meter above the ground, গ্রাউন্ড থেকে 1 মিটার উপরে, তার মানে 1 মিটার আমি এই দিকটা বাদ দিয়ে দিই, ঠিক আছে, একটা সিঁড়ি বাদ দিয়ে দিই, and hits a mammoth sixer and the ball starts at 35 meter per second, 35 meter per second, 35
মিটার পার সেকেন্ড অ্যান্ড দিস ইজ 53 ডিগ্রি। তার মানে আমার যদি কস কম্পোনেন্টটা লাগে তাহলে কস 53 ডিগ্রি মানে হচ্ছে তোমার 3/5 মতো হয়, তাই তো? দেখে নিই আমরা এগুলো ক্যালকুলেট করতে গিয়ে যেগুলো লাগবে সেগুলো দেখে নেব। উইথ দ্য হরাইজন্টাল অ্যান্ড দ্য বেঞ্চেস আর পারপেন্ডিকুলার টু দ্য প্লেন অফ মোশন অ্যান্ড দিস ইজ 110 মিটার ফ্রম দ্য ব্যাটসম্যান অন হুইচ বেঞ্চ উইল দ্য বল হিট। আচ্ছা, কোন এই বলটা গিয়ে কোন বেঞ্চে গিয়ে হিট করবে, এবং এটা তোমার ফার্স্ট সিটা মানে এখান থেকে এই গ্যাপটা হচ্ছে 110 মিটার, এখান থেকে এতটা প্লাস এতটা আছে আরও এখানে হিট করেছে, তার মানে এতটা কতটা, এতটা কতটা। আচ্ছা, কত নম্বর বেঞ্চে গিয়ে হিট করেছে ধরি, দ্য নাম্বার বেঞ্চ নাম্বারটা ধরে নিই আমরা। বেঞ্চ নাম্বারটা হচ্ছে সাপোজ এন নাম্বার বেঞ্চটায় গিয়ে হিট করেছে। এন নাম্বার বেঞ্চ যদি হয় তাহলে একটা বেঞ্চ তোমাকে বাদ দিতে হচ্ছে, একটা বেঞ্চ এর ওপর একটা বেঞ্চ বাদ দিয়ে দিতে হবে, একটা বেঞ্চ। তা একটা বেঞ্চ যদি বাদ দিয়ে দিই তার মানে হয়ে যাচ্ছে তোমার এক্সের ভ্যালুটা হয়ে যাচ্ছে 110 প্লাস n-1 ইন্টু 1 মিটার। একটা বেঞ্চ কত 1 মিটার করে না, তাহলে ইন্টু 1 মিটার এক্সটা এক্স মানে 110 মিটার প্লাস একটা বেঞ্চ থেকে 110 প্লাস একটা বেঞ্চ থেকে এত দূরে মানে বাকিটা হচ্ছে কত, যতগুলো বেঞ্চ আছে এন নাম্বার বেঞ্চ যদি থাকে তাহলে এইদিকে আমাকে অতটা যেতে হচ্ছে, একটা বেঞ্চ দুটো বেঞ্চ তিনটে চারটে করে এন নাম্বার বেঞ্চ পর্যন্ত, তাই তো? অ্যান্ড ওয়াইটা কত হয়ে যাচ্ছে, ওয়াইটা হয়ে যাচ্ছে 100, ওয়াইটা হয়ে যাচ্ছে হাইটটা মানে এনটা যদি বেঞ্চ হয় n-1 ইন্টু 1 মিটার, n-1 ইন্টু 1 মিটার। এক্স অ্যান্ড ওয়াই, এক্সের ডিস্টেন্সটা হচ্ছে 110 মিটার প্লাস এইদিকে তোমার 1 মিটার 1 মিটার 1 মিটার করে যেতে হবে, এবং ফার্স্ট বেঞ্চ পর্যন্ত ডিস্টেন্সটা দেওয়া আছে, আর এই দিকটাই তোমার এইটা। তাহলে এখন আমরা যদি এর ট্র্যাজেক্টরি ইকুয়েশন বসাই তো ওয়াই ইকুয়াল টু হচ্ছে এক্স ট্যান থিটা মাইনাস হাফ জি এক্স স্কোয়ার বাই ইউ স্কোয়ার কস স্কোয়ার থিটা, ইউ স্কোয়ার কস স্কোয়ার থিটা। তার মানে হচ্ছে ওয়াইয়ের জায়গায় আমরা লিখব n-1, দিস ইজ ইকুয়াল টু এক্সের জায়গায় লিখব 110 প্লাস n-1 ইন্টু ট্যান থিটা মানে হচ্ছে ট্যান থিটা মানে কত, ট্যান থিটা ইকুয়াল টু 4/3 ট্যান থিটা ট্যান 53 ডিগ্রি ইকুয়াল টু 4/3, এগুলো মনে রাখতে হবে তোমাকে, 4/3 তার মানে হচ্ছে এত মাইনাস হাফ অফ জি মানে 10 ধরে নিলাম ইন্টু এক্স স্কোয়ার মানে হচ্ছে 110 প্লাস n-1 তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই জি এক্স স্কোয়ার বাই ইউ স্কোয়ার, ইউ মানে হচ্ছে 35 স্কোয়ার ইন্টু কস স্কোয়ার থিটা, কস থিটা মানে 3/5 মানে হচ্ছে এত স্কোয়ার ইন্টু 9/25। এটা ক্যালকুলেশন করলে আমরা এন এর ভ্যালুটা পেয়ে গেলাম, ক্যালকুলেশন করলে এন এর ভ্যালু যেটা পাবো সেটাই হচ্ছে আনসার, মানে তত নম্বর ও এটাকে হিট করবে। এবার এটা ক্যালকুলেশন করে দেখে নিতে হবে তোমার কত হচ্ছে, বাস ক্যালকুলেশন করলে আমরা এন ইকুয়াল টু পেয়ে যাব, তোমার দেখে নিই কত পেয়ে যাব, এটা আনসার যেটা থাকবে সেটাই হবে, ঠিক আছে? বাস তোমার কনসেপ্টটা হচ্ছে, আরেকবার দেখে নিই কনসেপ্টটা কোনো মিস করলাম কিনা। দ্য বেঞ্চেস অফ এ গ্যালারি ইন এ ক্রিকেট স্টেডিয়াম আর 1 মিটার ওয়াইড অ্যান্ড 1 মিটার হাই। আ ব্যাটসম্যান স্ট্রাইকস দ্য বল এট এ লেভেল অফ 1 মিটার অ্যাবাভ দ্য গ্রাউন্ড, 1 মিটার অ্যাবাভ দ্য গ্রাউন্ড, 1 মিটার এখানটা অ্যাবাভ দ্য গ্রাউন্ড বাদ যাবে,
and hits the mammoth 6, the ball starts at eto an angle eto, the benches are perpendicular to the eto, and the first bench is 110 meter from the batsman. ফার্স্ট বেঞ্চ হচ্ছে ব্যাটম্যান থেকে তোমার 110 মিটার ফ্রম দ্য ব্যাটসম্যান। অন হুইচ বেঞ্চ উইল দ্য বল হিট? ফার্স্ট বেঞ্চ থেকে এত দূরে আছে, কারণ এই দিকটা তো 1 মিটার, বাট এখান পর্যন্ত ধরলে 1 2 3 হচ্ছে, সেখানে 1 2 3 কিন্তু 1 মিটার ওপরে দিয়েছে, তার মানে y-1 n-1 ইন্টু দিস। ব্যাস এটা ঠিক আছে। তাই n ইকুয়াল টু কত আসবে, আনসারটা দেখে নিই, 44 44 44 6। n ইকুয়াল টু তোমরা ক্যালকুলেশন করে দেখো, n ইকুয়াল টু 6 আসবে। ব্যাস হয়ে গেল এটা। তোমরা বাকিগুলো করতে থাকো, আর নেক্সট আবার বাকি পরের দিন বাকিগুলো করছি আমরা। আর ভিডিওটা অবশ্যই ভালো লাগলে একটা লাইক করবে। থ্যাংক ইউ।